খবরটির দিকে এবারে নজর রাখবো। আপনারা জানেন যে একটা ন্যাশনাল এমব্লেম বা অশোক স্তম্ভ কেই ব্যবহার করতে পারে? একজন বিধায়ক, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি কিংবা কোনো সরকারি আধিকারিক। কিন্তু আজকে যে ছবিটা আপনাদের দেখাবো, একটা ঔদ্ধত্যের ছবি দেখাবো যে কি করে একজন কোনো বিধায়ক নন, কোনো আধিকারিক নন, কোনো মন্ত্রী নন, অথচ নিজেকে মন্ত্রী বলে জাহির করছেন। পাতালকন্যা জমাতিয়া, যিনি দেখা যাচ্ছে নিজের সময়সূচি, ওনার সফর সূচিতে অশোক স্তম্ভ ব্যবহার করছেন। কিভাবে পাতালকন্যা জমাতিয়া নিজের দৈনিক সময়সূচিতে নিজেকে রাজ্যমন্ত্রী হিসেবে দাবি করছেন? শুধু অশোক স্তম্ভই নন, উনি একজন চেয়ারপারসন। তিনি চেয়ারপারসন হচ্ছেন ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের উনি চেয়ারপারসন, যা ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারটেকিং। অথচ উনি ব্যবহার করছেন অশোক স্তম্ভ, ব্যবহার করছেন মিনিস্টার অফ স্টেট। উনি লিখছেন, উনার যে হেডিং আপনারা দেখতে পাচ্ছেন সে ছবি, পাতালকন্যা জমাতিয়া একজন সামান্য চেয়ারপারসন, কিন্তু চেয়ারপারসনের নিচে তিনি লিখছেন মিনিস্টার অফ স্টেট। মানে কিভাবে পারেন এটা করতে? শুধু তাই নয়, ব্যবহার করছেন অশোক স্তম্ভ, ন্যাশনাল এমব্লেম। উনি জানেন যে এই কাজটা করা কতটা গুরুতর অপরাধ। এর আগে বহুবার অনেকেই এই ধরনের ভুল করেছিলেন এবং বারংবার এই ভুলগুলো করছেন অনেকে। যেভাবে ন্যাশনাল এমব্লেম ইউজ করা হচ্ছে, অশোক স্তম্ভ ব্যবহার করা হচ্ছে, কিভাবে পারলেন পাতালকন্যা জমাতিয়া, তা নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা যদি আরো দেখি, উনি পাতালকন্যা জমাতিয়া, নিচে লেখা রয়েছে চেয়ারপারসন, তার ঠিক নিচে লেখা রয়েছে মিনিস্টার অফ স্টেট, আর এটা হচ্ছে ওনার সময়সূচি। উনি কোথায় যাবেন, অর্থাৎ এই যে মাত্র জুলাই মাসের সময়সূচি, আপনারা এটা ছিল ওনার একদম জুলাই মাসের, আমরা যদি দেখি 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত, 1/7/2024 থেকে 24/7/2024 পর্যন্ত উনি কোথায় যাবেন, কি করবেন, ওনার ভেহিকেলের ডিটেলসের জন্য, ওনার প্রোগ্রাম ডিটেলস যদি আমরা বলি, শিডিউল যদি আমরা বলি, সময়সূচি, সেই সময়সূচির যে প্যাড, সে প্যাডের উপরে উনি ব্যবহার করছেন ন্যাশনাল এমব্লেম, অশোক স্তম্ভ। কি করে পারলেন, কি করে সম্ভব এটা? শুধু তাই নয়, উনি নিজেকে দাবি করছেন উনি নাকি মিনিস্টার অফ স্টেট। কবে পাতালকন্যা জমাতিয়া মিনিস্টার অফ স্টেট হলেন? কে ঘোষণা করলো? রাজ্যমন্ত্রী হিসেবে পাতালকন্যা জমাতিয়াকে কে ঘোষণা করলো? বড় প্রশ্ন এখানে। আরো একটা যে বিষয়, চেয়ারপারসন উনি হচ্ছেন ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের চেয়ারপারসন, পিএসইউ। এটা একটা সেই পিএসইউ যেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং, সেটার প্যাডের মধ্যে উনি ব্যবহার করছেন অশোক স্তম্ভ বা ন্যাশনাল এমব্লেম। আর উনার যে ডেজিগনেশন, সে ডেজিগনেশন হচ্ছে গিয়ে চেয়ারপারসন, উনি তার নিচে লেখা মিনিস্টার অফ স্টেট। এখন এটাই দেখার বিষয় যে আগামী এই খবর প্রকাশের পর এই সমস্ত কিছু যেটা আমরা তুলে ধরলাম, এই যে ওনার সময়সূচি বা টাইম টেবিল, যেটা ওনার কোনো জায়গায় যাওয়ার জন্য ওনার যেটা সময়সূচি থাকে, যেটা তিনি বানিয়েছেন গোটা 1 মাসের জন্য, সেই 1 মাসের সময়সূচি যেই প্যাডে ছাপানো হয়েছে, সেই প্যাডে পাতালকন্যা জমাতিয়া নিজেকে মিনিস্টার অফ স্টেট বা রাজ্যমন্ত্রী হিসেবে দাবি করছেন। এখন এটাই দেখার, রাজ্য সরকার এই খবর প্রকাশের পর পাতালকন্যা জমাতিয়ার এই ভুলের জন্য কি পদক্ষেপ গ্রহণ করে এবং উনাকে কোনো নোটিশ জারি করা হয় কিনা। সময় একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে।